ঠান্ডায় কিভাবে ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছি আজকের ব্লগে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো পাশে থেকো সবাই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আজকে জানো তো রবিবার, সকাল সকাল উঠে কিন্তু চানটা সেরে নিয়েছি। আর যেহেতু আজকে রবিবার মানে বড় ছেলের আজকে গিটারের ক্লাস, তো গিটারের ক্লাসে যাবে, তো সকালবেলা চাটা খেয়ে নিয়েছি। তো এখন এই যে ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম, আলু দুটো দিয়ে দিলাম, তার সাথে সিদ্ধ ভাত বসিয়ে দিলাম। যদি তরকারি না রান্না হয় তাহলে আলু সিদ্ধ দিয়ে খেয়ে যাবে, যেহেতু 11টার সময় ক্লাসে যাবে। কি খাও? ও এডি তোমারও ভালো লাগে না? ও খাবারের কথা কইলে জ্বর উঠে না? দাদা ভাইয়ের সাথে এগুলা খাইতে ভালো লাগে? ভালো লাগে? এখন যদি কইতাম মাম খাওয়াই দাম তাইলেই দেখতাম। ও এটা স্বাদ বুঝছে যে এটারও স্বাদ আছে। টেস্টি না? ওই টেস্টি। তোমার তো নজরটা এদিকে ফোনের মধ্যে, হ্যাঁ? ছোটোজনকে কিন্তু খাবারটা খাইয়ে দিয়েছি, তো খেতে তো একদমই চায় না। তো সকাল সকাল অল্পই খাবার খাওয়ানো হয়েছে। আর এদিকে সকাল সকাল দাদাভাই খাবার খাচ্ছে, তো সেটা খাওয়ার জন্য দেখি ভালোই ব্যস্ত, ওইটাই খাচ্ছে দেখি। তো ওকে বলছিলাম যে আর কি করে বলছি যে চল মাম খাওয়াবো, ও কিছুতেই আসছে না। দেখছো দাদাভাইয়ের সাথে এগুলো খেতে ভালোবাসছে আর কি। যাই হোক, আমার ছেলে ও খাচ্ছিল মুড়ি, তার সাথে বিস্কিট, দুধ এইসব দিয়ে খাচ্ছিল। তো দেখি সব ভালোই রোদ উঠেছে। আর এই জামা কাপড়গুলো কিন্তু চান করার সময় কেচে দিয়েছিলাম। তো ভাতটা নামিয়ে এসে চলে আসলাম নদীর পাড়ে জামা কাপড়গুলো মেলার জন্য। তো এগুলো যদি মেলে দিই তাড়াতাড়ি করে সকাল সকাল, যেহেতু সকালবেলায় কাঁচা হয়ে গেছে, এখন যদি মেলে দিই তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে যাবে। আর অন্যান্য যে জামা কাপড়গুলো আছে সেগুলোও কিন্তু কাচতে হবে, পরে কাচবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। এই যে চলে আসলাম, ঠান্ডার দিন মানেই ওই সকাল সকাল জামা কাপড় ধোয়া আর মেলা। টেনশন থাকে যদি জামা কাপড়গুলো না শুকায়, তার জন্য কিন্তু রোদ দেখা মাত্রই কিন্তু আগে জামা কাপড় নিয়ে দৌড়াতে হয়। আজকে ঘুম থেকে উঠে কিন্তু যেহেতু আমার পিরিয়ড চলছে, তাই সকালবেলা চান করার সময় কিন্তু জামা কাপড় কেচে দিয়েছিলাম। তো কেচে সকালবেলা রান্নাঘরের সমস্ত কাজবাজ শেষ করে চাটা খেয়ে নিয়েছি। আর এখন রৌদ্র উঠে পড়েছে, তাই এইদিকে দেখো রৌদ্রে মেলে দিয়ে আসলাম। আরও এখন আরও যেহেতু সকালবেলা তাতানের বাবা ঘুমিয়েছিল, তাই বিছানাপত্র গোছানো হয়নি, কিন্তু এখন বেড কভারটাও ধুবো আর ব্ল্যাঙ্কেটের কাভারটাও ধুবো। হ্যাঁ এইখানে তো ব্ল্যাঙ্কেটের কাভারটাও ধুবো। তো সেগুলো কিন্তু এখনও বের করিনি, তো এখন যে বের করবো। এইদিকে তাতান ডাকছে, এই যে এখানে কিছু করি না। তো এখন যাই আর বিছানাপত্র কিছু রোদ্রে দিব আর বেড কাভারটাও কেচে দিব, বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলোও করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি বেশ ভালো লাগবে। এই যে আমার তাতানটা, এই যে আমার তাতানটা, এই যে কি যে তাতান বলো তো হাই, বলো তো হাই, গুড মর্নিং বলো। এটা কি করছো? গুড মর্নিং বলো, শোনো গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ কেমন আছো বলো। কেমন আছো? এইখানে এসে বলো, এখানে আসো, এখানে এসে বলো, এখানে এসে বলো। তোমরা সবাই কেমন আছো? এই যে বলো সবাই। তাতানকে খাওয়াই নি এখন, তো তাতানকে খাওয়াবো,
তো চলো এবার বাড়ি যাওয়া যাক। ঠান্ডার দিন বিরক্তকর। তো রান্না একটু পরেই করছি, তো ভাবলাম যে জামা কাপড়গুলো আবারও বিছানা কাপড়গুলো এগুলো কাচবো, তো সেই জন্য ভাবলাম এগুলো আগে খুলে কলের পাড়ে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু কাচতে একটু ভালোই সুবিধা হবে। তাই আর কি দেখো তাড়াতাড়ি করে রুমে এসে এগুলো খুলে নিচ্ছি। খোলা আর তোমার ধোয়া সব থেকে ঝামেলার বিষয়। এটা একবার খুলতে লাগে, এতগুলো বাধা থাকে যেগুলো খুলতেই অনেকটা সময় লাগে, আর তার মধ্যে লাগানোও কিন্তু অনেকটা সময় লাগে। তাই আর কি করব বলো, উপায় তো নেই, কাচতে তো হবে। তো সেজন্য দেখো ভাবলাম যেহেতু এগুলো সব কাচবো, তো এগুলো যদি বিছানা কাপড়গুলো যদি রোদ্রে দাও, তারপরে বিছানাতে পাতলে যে ঠান্ডার দিনে বেশ ভালো লাগে। যাই হোক, ওইদিকে জামা কাপড়গুলো কলের পাড়ে রেখে আসলাম, আর এদিকে বিছানা কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে দিলাম, আর এদিকে রান্নাটাও শুরু করে দিলাম। তোমাদের দাদাভাই যেহেতু খাবে, খিদা পেয়ে যাবে, তার জন্য ভাবলাম না রান্নাটা কমপ্লিট করি, তারপরে বাকি কাজগুলো করব। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমার তো অনেক ধোয়া কাচা আছে, সেগুলো তো অনেক করতে হবে, আবার এদিকে রান্না, তো ভাতটাও হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে দাও তাহলে আমি সবজিগুলো কেটে দিই। তো তোমাদের দাদাভাই এদিকে দেখো আমাকে সবজি কেটে দিচ্ছে, যেহেতু ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু বাড়িতে বটি দিয়ে কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, যেহেতু ওরা বাইরে থাকে তখন ওই যে চাকু দিয়ে কাটাকাটি করে, আর তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। তাই তারপরে আর কেটে দিল, আর আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আমি এখন চলে আসলাম জামা কাপড় কাচতে। যাই হোক, এই ধোয়া কাচা কিন্তু করতেই হতো, যেহেতু মকর সংক্রান্তি চলে আসছে, তার জন্য একটু ধোয়া কাচা করতে হয় নিয়ম। মানে আমাদের তো প্রতিদিনই ধোয়া কাচা হয়, তারপরেও মনে হয় কিছু কিছু জিনিস একটু কেচে দেওয়া ভালো। যেমন এই কাবারটা কাচতে হতো না, তারপরেও কেচে দিলাম। তো এসব কিছু কিছু জিনিস আর কি কাচতে হয়, তাই আর কি কেচে দিলাম। আর এদিকে তাতানের জুতোগুলো নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো একটু ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মোটামুটি আমার কিছু কাঁচা হয়েছে, কিছু তো সকালবেলার এই নদীর পাড়ে দিয়ে আসলাম, আর সেখানে জায়গা নেই, তো এইগুলো বাড়িতে মেলে দিচ্ছে, এগুলো হালকা হালকা আছে। আর আজকে কিন্তু সকালবেলা যেমন ঠান্ডা দিয়েছে, তারপরে রোদের পরিমাণটাও বেশ দিয়েছে, কিন্তু বেশ ভালোই হয়েছে রোদে। জামা কাপড়গুলো আমার তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তার পাশাপাশি যে বিছানার কাপড়গুলো রোদ্রে দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। রোদের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছে, একদিনেই শুকিয়ে যাবে, একদিনেই কিন্তু গুছিয়ে নিতে পারবো। না হলে কিন্তু ওই যে দুদিন লেগে যায়, যেহেতু এখন ঠান্ডা। আজকের রোদটা কিন্তু বেশ ফাটাফাটি দিয়েছে, আর আমাদের বাড়িতে দেখো তো কত ধোয়া কাচা, প্রত্যেকটা দিন এরকম ঠান্ডার দিন আসলে মানে এত জামা কাপড় ধুতে হয়। তারপরে দেখো বেলা প্রায় বাজে 3টে, আর এখন মোটামুটি আমি রুমেও চলে আসলাম রুমটা গোছানোর জন্য। আর জানো তো এই রোদ্রে দেওয়ার পরে যে এগুলো যে এত গরম হয়েছে কি বলবো তোমাদেরকে, ওই রোদের পরিমাণটা আজকে বেশি না, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে এত গরম হয়েছে। আজকে বিছানাতে ঘুমাতে কিন্তু বেশ ভালোই লাগবে। তারপরে দেখো আজকে এই বেড কাভারটা পেতে নিচ্ছি, অনেক দিন ধরে কিন্তু এই বেড কাভারটা পাতা হচ্ছিল না, আর এই কদিন ধরে মার্কেটে যাব বলে আর যাওয়াও হচ্ছিল না। তো আমি ভাবছি কি আর অন্য এক বেলেঙ্কে কাভার বলে বেডশিট নিয়ে আসবো, কি বলতে কি বলছি কে জানে। তো কয়দিন ধরে ভাবছিলাম যে মার্কেটে যাব, ফালাকাটা গেলে একটা বেডশিট নিয়ে আসবো। আর জানো তো আমি পর্দাগুলো আগেরগুলো চেঞ্জ করেছি, তো এগুলো অনেক দিন হয়ে গেছে, তো এগুলো চেঞ্জ করা হচ্ছিল না, তাই ভাবলাম মার্কেট থেকে গিয়ে কিন্তু ওই বেড কভার এবং পর্দার সেট নিয়ে আসবো। আর এদিকে দেখো চান টান করে আর তাতানো রেডি হয়ে গেল, ওর পাপার সাথে ও যাচ্ছে আমাদের এইখানটাতে, ওই গণেশ পুজো হচ্ছে পাড়াতে আর কি, সবাই মিলে করছে, তো সেইখানে যাচ্ছে। আর আমার শ্বশুর ওখানে গিয়েছে রান্না করার জন্য খিচুড়ি, তো বলছে তাতানকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই আর কি দেখো নিয়ে যাচ্ছে সাইকেলে করে। আমার তো ভীষণ ভয় লাগছিল, কিন্তু ওর দাদার সাইকেলেও কিন্তু উঠে যায়,
তারপরেও কিন্তু আমার ভয় লাগছিল। দেখো কিভাবে বসে আছে, একটুকু ভয় পাচ্ছিল না। আমার গোছানো কমপ্লিট হয়নি, তো ওরা যাচ্ছিল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এদিকে দেখো চলেই যাচ্ছে। আমি বললাম গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওর পাপা কিছুতেই নিল না, সাইকেল নিয়ে গেল, তাও বড় ছেলের সাইকেল। তো ওরা বেরিয়ে গেল। আর এদিকে দেখো আমি রুমের বেডশিটগুলো পেতে টেতে এখন চলে আসলাম এই যে ব্ল্যাঙ্কেটের এই ঝামেলাটা, মানে এত টাপ, এটা লাগানোটাও মানে ভীষণ একটা ঝামেলা, আর খোলাও ভীষণ ঝামেলা। দেখো লাগাতে লাগাতে যে কি অবস্থা আমার। এদিকে দেখো ব্ল্যাঙ্কেটের কাপড়টাও লাগিয়ে নিচ্ছি। আর দুপুরের যে খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার ক্লিন করে নিয়েছি। ওই রান্নাঘরের বাসনপত্র যেগুলো রান্না করার পর বেরিয়েছে সেগুলো ধুয়ে মুছে, গ্যাস ওভেন মুছে টুছে একদম পরিষ্কার করে তারপরেও আসলাম এই যে ব্ল্যাঙ্কেটের কাভারটা লাগানোর জন্য। তারপরে ব্ল্যাঙ্কেটের কাভার লাগিয়ে চলে যাব রুমে। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো গুছাবো। যেহেতু রোদের পরিমাণটা বেশি, তাই কিন্তু সবগুলো কিন্তু ঝটপট করে শুকিয়ে গেছে। সেগুলো এখন দেখো বিছানার মধ্যে রেখে আমি সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি, না হলে কিন্তু এগুলো আবারও অনেকগুলো হয়ে যাবে। তো চলো একদম এখন বাজে 4টা, আর এখন আমি একদম উঠান ঝাড় দিয়ে নদীর পাড়ে যেগুলো সকালবেলা দেখিয়েছিলাম যে মেলে দিয়ে আসলাম, একদম উঠান ঘর আবারও ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম হাত পা ধুয়ে এখন চলে আসলাম। আর সকাল থেকে যেহেতু এই নাইটিটা পরে আছি, তো ভাবলাম নাইটিটা একটু চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পূজার এখান থেকে চলে আসলো, আর আমাকে বলছে যে একটু পান বানিয়ে দাও। আমি বলছি ঠিক আছে বানিয়ে দিব, আমি একটু ফ্রেশ হচ্ছি তারপরে বানিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বলছি দেখো আমি মোটা হয়ে গেছি। তো বলছে এই মোটা হচ্ছ, এরকম আর কি ইয়ার্কি করছে। আর বলছে কি মোটা তো হও নাই, বলছে আর পেটটাই তোমার বেশি ভুঁড়ি হয়ে গেছে। তা আমি এর জন্য একটু নাচ করে তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিলাম যে পাতিলি কামড়িয়ে হাই হাই। এর জন্য দাদাভাই বলছে এখানে ঝগড়া হচ্ছে যেন কিছু। আমি বলছি চুল আঁচড়াচ্ছি, সেটার জন্য বলছে আগে তুমি আমাকে পান বানিয়ে দাও তারপরে মাথা আঁচড়াবা, চুল ধরে কিন্তু আগে পান বানিয়ে দিবা না। তার জন্য এখানে দেখো দুজনে আর কি ফাজলামি করে তারপরে আগে দাদাভাইকে পান বানিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি একটু খেয়ে নিলাম। আর এখন প্রায় এই 4টা পার হয়ে গেছে। তো যাই হোক, তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আর তোমাদের দাদাভাই যাবে প্রসাদ খেতে, আর আমি তো যাব না, যেহেতু আমার পিরিয়ড চলছে তাই আমি যাব না। তারপরে বলছিল যাওয়ার জন্য প্রসাদ খেতে, আমি বলছি না তুমি আমার জন্য নিয়ে এসো, আমি যাব না। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছিলো, তাই ভাবলাম একটু সোয়েটারটা পরে নিই। তারপরে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।